লোকজন যদি সব জায়গায় বলে বেড়ায় যে তৃণমূলের সবাই চোর, তাহলে আমি ওই তোমার নিদান সেই নিদান বজায় রাখবো। বিজেপি কবে কাকে চোর বলেছে তো আমার জানা নেই। তৃণমূল একবার মিছিল করেছিল যে আমরা সবাই চোর। আর উনি যেভাবে যে ভাষায় কথা বলছেন, ওনার উচ্চতায় থাকা একজন মানুষ তার প্রতিক্রিয়া দিতেও রুচিতে বাঁধছে, তাহলে এগুলো রাজনীতির ভাষা নয়। সেকেন্ডে নয়ডাতে যে সুপারটেক টাওয়ার, দুটো টাওয়ার ধূলিসাৎ হয়ে গেল কারণ দুর্নীতি। কিন্তু এই রাজ্যে দুর্নীতির পাহাড় আপনারা বারংবার বলে এসেছেন। এই রাজ্যে নিয়োগ বা পাচার দুর্নীতির জাল কি তাহলে বছরের পর বছর চলতেই থাকবে? যে মানে যে জিনিসটা নয়ডায় হতে পারে এত তাড়াতাড়ি, এখানে কি হবে? এটা অপেক্ষা করুন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, তাদের নির্দেশে তাদের নজরদারিতে তদন্ত চলছে। কিন্তু একই সঙ্গে কলকাতাবাসীকেও এটা মনে রাখতে হবে, এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে এখানে জলা জমিতে দীর্ঘদিন শয়ে শয়ে কনস্ট্রাকশন হয়ে গেছে। সংবাদ মাধ্যম গিয়ে সেখানে আক্রান্ত হয়েছে, কিন্তু এ নিয়ে কোনো বিশেষ চর্চা কোনো মাধ্যমেই আজকে নেই। আজকে যদি কলকাতা শহরে প্রকৃত নিয়ম মেনে কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ঠিকঠাক তদন্ত করা যায়, অন্তত কর্পোরেশন মিউনিসিপ্যালিটিও যদি সততার সঙ্গে তদন্ত করে কোনো সংস্থা, তাহলে কয়েক হাজার বাড়ি, বেশ কয়েক হাজার বাড়িকে ভেঙে দিতে হবে। উত্তরপ্রদেশেও আপনাদের সরকার প্রশাসনের চোখের সামনে করে দিনের পর দিন কাজটা হলো, এবং এই অবৈধ বেআইনি নির্মাণ কার্যটা সম্পূর্ণ হয়ে এদিকে ভাঙতে কোর্টকে নির্দেশ দিল। কোর্ট যখন নির্দেশ দিয়েছে ভাঙার এবং ভাঙা হয়েছে, তখন কোর্টকেই এটাও দেখা দরকার যে কিভাবে কাজটা হয়েছে। যদি অস্বচ্ছতা যেখানে থাকবে তার বিরুদ্ধে বিজেপি সরকার দূর করতে অনড়, এবং এক্ষেত্রে তারাও শাস্তি পাবে। আমাদের সরকারে কোনো বিচ্যুতি নেই, বা আমাদের সরকার যেখানে চলেছে সেখানে প্রশাসনের মধ্যে সামান্যতম কোনো বিচ্যুতি নেই, এরকম তো কোনো সরকার তৈরি করা যায় না। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে, সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। পাপা ওর খাওয়ালে ঢেকে দাও, ঢেকে ওর জায়গায় সরিয়ে দাও। তারপরে আজকে সেই বিষয় নিয়ে বৈঠক করে কেন রাস্তা খারাপ, তার কারণ যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। অবিলম্বে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখা দরকার, দোষীদের শাস্তি দরকার, ভাঙা রাস্তার মেরামতি দরকার। আজকে কংগ্রেসের মহাজনী সদনের অনুষ্ঠান ছিল, এর প্রস্তাব এই রাজনীতিরা বলেছেন তৃণমূলের সঙ্গে তোমাদের সাথে এয়ারপোর্টকে সেন্ট্রাল লিডারকে দিল। সেন্ট্রাল লিডাররা বলছে পাপা মিঠুকে একটু ঢেকে দিও, ওর জায়গায় দিয়ে ঢেকে দাও। এর নামই কংগ্রেস, এটাই তো কংগ্রেস। আর এই দ্বিচারিতা মুক্ত ভারতবর্ষের জন্যই, দ্বিচারিতা মুক্ত রাজনীতির জন্যই তো নরেন্দ্র মোদী বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত। মানে কংগ্রেসী মানুষগুলো না, কংগ্রেসের দলের অবস্থান, কংগ্রেসের সংস্কৃতি, সেটাকে ভারতবর্ষের রাজনীতি থেকে প্রত্যাখ্যান করতে হবে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা আর কে পড়ে। বাড়িতে বোমা মেরেছে, সেখানে গতকাল দেখলেন সভাপতি সুকান্ত মজুমদার আবারও বোমাগুলি আক্রমণের লক্ষ্যকে আক্রমণের লক্ষ্য বিজেপি, আক্রমণের লক্ষ্য বিরোধীরা। যেখানে বিজেপি প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, তারা একমাত্র প্রতিপক্ষ এই মুহূর্তে বিজেপি ছাড়া তো অন্য কেউ নেই। তো স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। নির্বাচনের পর থেকে আমাদের এতগুলো কর্মী মারা গেছেন। আমরা এখনো বলছি যে ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস অব্যাহত, তাই চলছে। তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী সুকান্ত মাহাতো তিনি বললেন নুসরাত, মিমি, সায়ন্তিকা এদের জন্য দলের ক্ষতি হয়েছে এবং এরা টাকা করে খাচ্ছেন, বেআইনি পথে টাকা করছেন, এবং এদের এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে দল আর তৃণমূল এবার ছাড়তে হবে। কিছুক্ষণের মধ্যে তৃণমূল বিষয়টা জঙ্গলমহলের ছেলে তো পরিস্থিতিটা বুঝতে
যে শেষের সেদিনের আর বেশি দেরি নেই, সেই জন্য এখন থেকেই নৌকা থেকে লাফ মারতে চাইছে। এতদিন পর্যন্ত যে রাজনৈতিক দলের সঙ্গে আছে, দুটো নির্বাচন হয়ে গেল, এটা তৃতীয় নির্বাচন, এতদিনেও বুঝতে পারলো না যে তৃণমূল কংগ্রেস কি, তৃণমূলের সংস্কৃতি কি, তৃণমূল কংগ্রেস কারা পরিচালনা করে। আজকে সমাজে বলেছে যে এখন ধীরে ধীরে সব সামনে আসছে, কিন্তু ইসলামের সঙ্গে কারা জড়িত, কারা দুর্নীতি করেছে, কি করেছে, হ্যাঁ, কেউ ধোয়া দুর্নীতি নয়। ওনার কথা উনি বলেছেন, সব কথার প্রতিক্রিয়া দেওয়া তো সম্ভব নয়। উনি ওনার দলের নেতাদের বিরুদ্ধেই বলছেন। এখন তো তৃণমূল কংগ্রেসের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার বিরুদ্ধে কত আক্রমণ করবেন। সমিতা, আরেকটা জিনিস, আপনি যেটা ফিটার বললেন- মিস্ত্রি বলেছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, ও সমিতা, আপনি বললেন কলকাতার খুব পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর বেআইনি নির্মাণ রয়েছে, পরিবেশ ধ্বংস করে যেগুলো করা হয়েছে। আপনারা কি তাহলে এই নয়টার বিষয়ে এখানেও এইরকম বেআইনি নির্মাণ যাতে ভেঙে ফেলা হয়, এই ধরনের কোনো তদবির করবেন, মানে আইনি কোনো মোকাবিলা বা কোনো কিছু করার? আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি নির্মাণ কার্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু পুলিশ এবং তৃণমূলের মাসলম্যানদের যৌথ আক্রমণের সামনে এবং নির্মাণকারী সংস্থার প্রবল দোর্দণ্ড প্রতাপ, তাদের অর্থ সরবরাহের কারণে বহু জায়গায় আন্দোলন সে অর্থে দানা বাঁধতে পারেনি। বাম জমানায় ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় বাইপাসের ওপরে 8টি পুকুরের সংস্কার করা হয়েছে। আজকে সেই বাইপাসে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে সেই পুকুরগুলো বুঝিয়েও বহুতল নির্মাণ হয়েছে, অভিজাত বহুতল তৈরি হয়ে আছে গোটা এলাকা জুড়ে। সুতরাং এই সরকার তো আগ্রহী নয়, নির্মাণ কার্য সর্বত্র চলেছে। কলকাতার বাইরে গঙ্গার পাড় চুরি হয়ে গেছে, গঙ্গা চুরি করে নিচ্ছে এরা, বিভিন্ন জায়গায় নদী বুঝিয়ে দিচ্ছে, খাল বুঝিয়ে রাস্তা হচ্ছে, সরকারি রাস্তা সম্পূর্ণভাবে বেসরকারি প্রতিষ্ঠান এনক্রোচ করে নিয়েছে। বিভিন্ন সময় ওয়াকআপ প্রপার্টি একদম কড়েয়া থানার উল্টো দিকে, বিধানসভাও এই প্রশ্ন উঠেছে, কড়েয়া থানা উল্টো দিকে হাইকোর্টে নোটিশ টাঙানো আছে, মোতোয়ালির নাম দেওয়া আছে, সেই বাড়ি ভেঙে কনস্ট্রাকশন হয়েছে। বিধানসভায় প্রশ্ন ওঠার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আইনি কোনো মোকাবিলা করার কথা চিন্তা ভাবনা করছেন আপনারা, মানে কোর্টে যাওয়ার বিষয়? দেখুন, রাজনৈতিক দল তো রাজনীতিগতভাবে আন্দোলন করে, মিটিং মিছিল ধর্ণা বন্ধ এগুলোই পদ্ধতি। তো এখন বিশেষ প্রয়োজনে আদালতে যেতে হয়। তবে আমরা প্রাথমিকভাবে মানুষের সামনে আমাদের বক্তব্য তুলে ধরবো যে পরবর্তী প্রজন্মের স্বার্থে, করে ঠান্ডা আপনার গরম লেগে পরিবারের ভবিষ্যতের স্বার্থে আজকে এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বহু মানুষ সর্বশান্ত হয়ে যাবে বহু বাড়ি ভাঙতে গেলে, এটাও একটা দিক। কিন্তু জলাজমি বুঝিয়ে যে কাজ হয়েছে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কলকাতার সিবিআই জালে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসঙ্গ, তার একাধিক হোটেল এবং রিসোর্টের মালিক বলে জানা যাচ্ছে। ইউনেস্কোর প্রতিনিধি বলেও তিনি পরিচয় দিয়েছিলেন এবং একজন সামান্য রং মিস্ত্রি চালিয়ে কোটি কোটি উদ্ধার হয়েছে, এটা প্রশ্ন। পাশাপাশি 100টি কোম্পানির ডিরেক্টর এবং 20 লাখের দেরি রয়েছে। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, প্রকৃত তথ্য উঠে আসবে। রোজই তো একজনের নাম চলে শুনছি, আর শয়ে শয়ে বিঘের জমির হদিশ পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর। এই যে বলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তো এখানে সবাই তো ভালোভাবে আছেন, অর্থনীতি তো ফুলে ফেপে উঠেছে পশ্চিমবঙ্গে, কয়েক হাজার গুণ করে সম্পত্তি বেড়ে যাচ্ছে। একটু তদন্ত করে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কংগ্রেসের দামানো পরিস্থিতির মধ্যে বিকেলে ভার্চুয়াল মোডে ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। কি বলবো, কোথায় বলতো ভার্চুয়াল মোডে একটা বৈঠকের আয়োজন করা হয়। দিল্লির সঙ্গে, সে তো হতেই পারে, আমরাও করছি, ওটা নিয়ে কি বলবো। 17 অক্টোবর ইলেকশন ঠিক হয়েছে। মানে রাত কার হতে যাবে সেটা ঠিক হবে, কর্মীরা রাহুল নাকি পরিবারতন্ত্রের বাইরে থেকেও দায়িত্ব নেবে, কতটা দিকে